টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পানিতে তলিয়েছে কৃষকদের কষ্টের ফসল। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় গত 3 দিনের টানা ভারী বর্ষণে এই পরিস্থিতি দেখা দিয়েছে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার সিলনির হাওর কয়েকদিন আগেও যেসব মাঠে সোনালী ধান দুলছিল, এখন সেখানে শুধু থই থই পানি। জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় হাওরের বিভিন্ন স্থানে গেল 4 দিনের বৃষ্টিতে প্রায় 5,000 হেক্টর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ধান কাটতে নেমেছেন কৃষকরা। তবে অনেক জমির ধান এরই মধ্যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কষ্টের ফসল হারিয়ে দিশেহারা তারা। মানে আমার বছরের খোরাক যে খাবো তার মতন কোনো সুযোগ সুবিধা নাই। লেন মতন করে করছি, এখন দেওয়ার ক্ষমতা নাই। যদি সরকার সাহায্য করে তো দিতে পারবো, না হলে নাই। এদিকে পানির ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইটনা উপজেলা। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা নিম্নচিত জমির পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়ন করে সেগুলো যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে। সুনামগঞ্জেও ছোট বড় 97টি নদ নদী ও হাওরের পানি বেড়েছে। জলাবদ্ধতায় ডুবেছে 9,049 হেক্টর জমির ফসল। হাওরের পাকা ও আধা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। আমার বাড়ি ঘর নাই, আমি করছিলাম আর আপনার জমি লিয়ে গেছি খাইনি। তখন আমি চলতাম কিলা, খাইতাম কিলা, আমি পরের বাড়ি বিদার থাকি। আমরা বাচ্চা কাচ্চা বাঁচাইতাম কিলা, আমরা খাইতাম না, বাচ্চা কাচ্চারা বাঁচাইতাম না। সুনামগঞ্জের নদীগুলোর পানি ধনু নদী হয়ে মেঘনায় নামতে সপ্তাহখানেক লাগবে। এরপর হাওরের জলাবদ্ধতা কমতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মার্চ মাস থেকে কিন্তু এবছর বৃষ্টিপাত শুরু হয়েছে, যার জন্য কিন্তু হাওরের ভিতরে জলাবদ্ধতা দেখা দিছে। তো এটা আসলে মূলত বিভিন্ন প্রাকৃতিক যে পরিবেশের যে জলবায়ু যে পরিবর্তন, মূলত এটির একটা প্রভাব আমরা কারণেই মূলত এগুলো হচ্ছে। নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা ও হাওর অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলার প্রধান নদ নদীর পানি দ্রুত বাড়ছে। কংস ও ভোগাই নদীর পানি বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের। এছাড়াও কমলাকান্দা উপজেলার উবদাখালী নদীর পানি বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলে 9,535 হেক্টর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। জমি 60-70 কাঠা আছে, সবটা পানির নিচে ধানও দেওয়া যায় না, কাটতে পারি না। আর যে জাইদুল আনছিলাম, এটা মানে ধান নাই, শুধু বন্ডেই আছে। দ্রুত ধান কাটতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাইকিং করেছে, জনগণকে সচেতন করতেছে এবং যাতে ফসলগুলো দ্রুত তোলা যায় সে ব্যাপারে তারা ইতিমধ্যে কিছু কর্মসূচি হাতে নিয়েছে। আমরা চেষ্টা করছি ফসলগুলোকে দ্রুতই তুলে ফেলার জন্য। বৃষ্টি না কমলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।